কোরআন পড়তে গেলে 15টা এলেম দরকার, তোমার কয়টা আছে? 15 এলেম দরকার, তুমি কয়টা জানো? এই বেটা, 15 এলেম দরকার কোরআনের কোন জায়গায় আছে? হাদিসের কোন জায়গায় আছে? 15টা শর্ত করেছে, যে শর্ত আল্লাহ দেয় নাই। আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। আছে কি কোনো ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? আল্লাহ প্রশ্ন করছেন, আছো কেউ? আছো কেউ কোরআন থেকে উপদেশ গ্রহণ করার জন্য? আমি সহজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। এরপরেও যারা বলে কোরআন বোঝার জন্য 15টা এলেমের দরকার, সেইগুলোকে আল্লাহর ওলি না শয়তানের ওলি? এরা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে নিজেদের পীরতন্ত্র, খাজাতন্ত্র, গাজাতন্ত্র কায়েম করার চক্রান্ত করেছে। ভাইরা আমার, 15টা এলেম দরকার, কোথেকে আসবে জানা দরকার। এখানে ইতিহাস তুলে ধরা হয়েছে কেন জিহাদ ফরজ। আপনারা জানেন, এই লোকগুলো বাংলাদেশে প্রথম হামলা করেছে বিভিন্ন জায়গায় ইসলাম আর মুসলিমকে মুছে দেওয়ার মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা শব্দকে মুছে দেওয়া হয়েছে। নজরুল ইসলাম হল থেকে ইসলামকে মুছে দিয়ে নজরুল হল। সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ইসলামবাদ দিয়ে মুসলিম মেডিকেল কলেজ থেকে ইসলামবাদ। এমনি ভাবে আপনারা জানেন, আর কিছুদিন পূর্বে বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসকে তুলে দিয়ে তার জায়গায় ধর্ম নিরপেক্ষতা বসানো হয়েছে। এমনি ভাবে আপনারা জানেন, 7ই ডিসেম্বর 2010 সংসদে বলা হয়েছে, সংসদে শিক্ষানীতি পাশ করা হয়েছে। অক্টোবর 2011 দুর্গা পূজার অনুষ্ঠানে এদেশের একজন নেত্রী বললেন, এদেশের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন, মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোনো বাহনে চলে আসে, এবার এসে যে গজে চলে। আর আমরা জানি, মা দুর্গা দেবী গজে চলে যখন পৃথিবীতে আসে, তখন পৃথিবী ধনে ধন্যে পরিপূর্ণ হয়ে যায়। আর বাস্তবে এবার তাই হয়েছে, বাংলাদেশে এবার ফসল বেশি হয়েছে। তার মানে হচ্ছে, তার আকীদা, তার বিশ্বাস কি সুন্দর ভাবে তুলে ধরলো যে মা দুর্গা দেবী গজে চলে এসেছে বলে পৃথিবীতে ফসল বেশি হয়েছে। ও আমার জাতি, মক্কার আবু জাহেল আবু লাহাবরাও এর চেয়ে ভালো আকীদা পোষণ করত। কোরআন পরিষ্কার বলেছে, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিল আরদি মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুনাল্লাহ। তুমি যদি ওই মক্কার কাফেরদেরকে, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করো, মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিল আরদি মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে জমিনকে আবার তরতাজার ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? কে ফসল উৎপন্ন করে? আল্লাহ বলতেন, মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফেররা পর্যন্ত বলবে লা ইয়াকুলুনাল্লাহ। এগুলো সব করেন কে? তাহলে বোঝা গেল, মক্কার আবু জাহেল আবু লাহাবের যে আকীদা ছিল, তার জঘন্য আকীদা এখানে প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, এরপরে শুনুন, 13 জুলাই 2011 এই সরকার যে আছে, তার দলের সাধারণ সম্পাদক, নাম তার কি সুন্দর নাম, হয়তো মা বাপ তার মুসলমান ছিল, নাম রাখলো সৈয়দ আশরাফ। এই লোকটা নিজের ধর্ম ভুলে গেছে, পরিচয় ভুলে গেছে। এরপরে স্বঘোষিত নাস্তিক হিসেবে ঘোষণা করেছে, আমি হিন্দুও নই, মুসলমানও নই। ভাইয়েরা আমার, এরপরে আর একজন সংসদ উপনেতা, একটা নারী, শাহজাদা চৌধুরী, সংবিধান থেকে ধর্মের কালো ছায়াটুকু মুছে দেওয়া হবে, এই বক্তব্য সে দিয়েছে। এরপরে 2009 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বক্তব্য, সব ধরনের ফাতুয়া নিষিদ্ধ করা হবে। এরপরে শুনুন, 2009 সালের পাকমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য, ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা। এরপরে ওই একই বছর রাশেদ খান মেনন বলেছিল, ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে। 10ই ডিসেম্বর 2011 ইসলামী ফাউন্ডেশনের ডিজি, ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠানে তৎকালীন ধর্মমন্ত্রী, এখনো বোধহয় আছে, শাহজাহান মিয়া, তিনি বলেছেন, আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অর্ধেক জায়গা হিন্দুদের জন্য খালি করে দিয়েছিলেন। নাস্তিকতার একটা সীমানা আছে। এটা কোত্থেকে বলছে? আসলে তাদের সঙ্গে যে আলেমরা আছে, এই লোকগুলো কোরআন হাদিস জানে না। ওটা একটা হাদিসে আছে, নাসারায়ে নাজরান
নাজরান এলাকার কিছু লোক আসলো, তারা ছিল আলেম উফুদ। আল্লাহর নবীর এই মসজিদে নববী ছিল রাষ্ট্রীয় মেহমানখানাও, এটা পরিষ্কার। এটার দ্বারা বোঝা উচিত এই মসজিদ শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজের জন্য না। মসজিদের মেহরাব, মেহরাব মানে অস্ত্রাগার, হরবন মানে যুদ্ধ, মেহরাব মানে অস্ত্র রাখার জায়গা। বোঝা গেল সাহাবায়ে কেরাম এই মসজিদে অস্ত্র নিয়ে আসতেন, সামনে রাখতেন বিদায়, জায়গার নাম হচ্ছে মেহরাব। আল্লাহর নবীর যুগে স্বতন্ত্র কোন মেহমানখানা ছিল না। ওই মসজিদে নববী ছিল বঙ্গভবন, ওটাই ছিল সংসদ ভবন, ওটাই ছিল গণভবন, ওটাই ছিল রাষ্ট্রীয় মেহমানখানা। সেই জন্য নাজরান এলাকার কিছু লোকেরা আসলো, তাদের ইবাদত করার প্রয়োজন। আল্লাহর নবী বলে দিয়েছেন তোমরা এখানেই করো। এটার দ্বারা কি মসজিদ খালি কোথাও হয়েছে? আর কি হিন্দু ছিল? কি পণ্ডিত এই শাহজাহান মিয়া, এইরকম লোক ধর্মমন্ত্রী হয়ে বসে আছে, যার কারণে এদেশের ধর্মের সর্বনাশ করার সুযোগ পেয়েছে। 28 মার্চ 2009 এক গোল টেবিল বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি এই শামীম মোহাম্মদ আফজাল, নাম কি সুন্দর, সে বলছে নামের সঙ্গে মোহাম্মদ আছে। এই লোকটা মোহাম্মদ নামের কলঙ্ক করে, মোহাম্মদ নামকে অপমান করে সে সেদিন বক্তব্য বলেছে পৃথিবীতে যত সন্ত্রাস ও জঙ্গিবাদ রয়েছে তার সবই ইসলাম ও মুসলমানদের মধ্যে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোন সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই। হিন্দু ও বৌদ্ধ এবং খ্রিস্টানরা সন্ত্রাসের সাথে জড়িত নয়। ভাইয়েরা আমার, এরপরে 10 ডিসেম্বর 2011 ইমামদের এক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সে বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর এক অংশ ইহুদিদের জন্য ছেড়ে দিয়েছে। এ আবার বললো ইহুদি, তার মানে ওদের নিজেদেরই ঠিক নেই। একজনে বলল খ্রিস্টান, একজনে বলল হিন্দু, আরেকজন বলল ইহুদি। হিন্দু ওই সময় মক্কায় ছিল নাকি? মদিনায় ছিল নাকি? মদিনায় হিন্দু ছিলই না, মদিনায় ছিল ইহুদি। কিন্তু ওই সময় তাদেরকে স্থান দিয়েছিল তারা ইহুদিও না, তারা ছিল অন্য জায়গাতে ছিল খ্রিস্টান। নাজরান এলাকার খ্রিস্টানদের একদল প্রতিনিধি এসেছিল, তাদেরকে বিশেষ ইবাদত করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। সেটাকে তারা বাড়িয়ে বলল কি মসজিদ খালি করে দিয়েছে, অর্ধেক খালি করে দিয়েছিলেন। ভাইয়েরা আমার, এরপরে আপনারা জানেন বর্তমানে একদল নাস্তিক ব্লগার যারা ইসলামকে নিয়ে কৌতুক করলো, উপন্যাস দেখলো, আল্লাহর নবীকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করলো। এই লোকগুলোর বিরুদ্ধে যখন এদেশের তাওহীদি জনতা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামলো, মোকাবেলা করার জন্য রাস্তা নেমে পড়লো, তখন সেই নাস্তিক মুরতাদদেরকে লাঠি নিয়ে মিছিল করার সুযোগ দিল, মাসকে মাস রাজপথ দখল করে রাখার সুযোগ দিল, হাসপাতালের রাস্তা বন্ধ করে দিল। আর ওই ইসলাম প্রিয় জনগণ যখন আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য, ইসলামের জন্য প্রতিবাদ করতে আসলো, তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে গুলি করে টিয়ারসেলের গ্যাস খাওয়াইয়া তাদেরকে বিতাড়িত করা হলো। এরপরেও যদি কেউ বলে আর জিহাদ ফরজ কবে হবে, আমার মনে হয় তাদের জীবনেও জিহাদ ফরজ হবে না। এরপর শুধু পর্যন্তই না, আল্লাহর অসংখ্য বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। আজকে বর্তমানে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছে। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মূর্তি মুসলিম তৈরি করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি তৈরি করার যুগে আসলেন, কি বলছেন? কোরআন পরিষ্কার বলছে তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহর কসম, আমি তোদের মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করার জন্য কৌশল অবলম্বন করছি। ফাজাআলাহুম জুদাদান, কোরআন বলছে সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে ফেলেছে। ইল্লা কাবীরাল লাহুম, তবে বড় মূর্তিরা ভাঙেন নাই। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই বড় মূর্তির কাছে এসে প্রার্থনা করতে পারে, জিজ্ঞেস করতে পারে কে করলো, আরো যেন তাদের বোকা বানানো যায়। এটা আছে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 57-58 নম্বর আয়াত। এমনি ভাবে মদ, জুয়া, কোরআন পরিষ্কার বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, লটারি, বিশেষ প্রকার লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হারাম কাজ, নাপাক কাজ, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। কার কাজ? পরিষ্কার বলা হয়েছে যদি কারো দ্বিমত থাকে আল্লাহর সঙ্গে দ্বিমত করো, কোরআনের সঙ্গে দ্বিমত করো। এই বক্তব্যের জন্য যদি কারো গায়ে আগুন জ্বলে, জেনে রাখো সেই আগুন মুফতি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে নয়, সেই আগুন জ্বলবে স্বয়ং আল্লাহর বিরুদ্ধে। কারণ এই বাণী কার? জসিমউদ্দিন রহমানকে ধরতে পারো যদি কোরআনে না থাকে। কোরআনের পরিষ্কার আয়াত, জসিমউদ্দিন রহমানি একটা কথা আন্দাজে বলে না,
দলিলবিহীন বলছে না। কোরআনের সূরা মায়েদা, কোরআনের সূরা মায়েদা 5 নম্বর সূরার 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এই মূর্তি, জুয়া, মদ, বিশেষ লটারি, রিজসুন, এগুলো নাপাক, হারাম, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। মিন মানে হইতে, আমল মানে কাজ, শয়তান মানে শয়তান, এগুলো শয়তানের কাজের অংশ, শয়তানের কাজ। ফাজতানিবুহু, অমুসলিম জাতি তোমরা এতে সম্পূর্ণ বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তবে তোমরা সফল হবে। কোরআনের স্পষ্ট আয়াত। মূর্তি তৈরি করা মুসলমানের কাজ না শয়তানের কাজ? যারা আজকে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করছে, এই মূর্তি তৈরির বিরুদ্ধে যারা বক্তব্য দিতে গেল, মূর্তির বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে গেল, তাদেরকে যারা টিয়ার সেল দিয়ে, গুলি দিয়ে, গ্রেনেড দিয়ে রাতের আধারে হত্যা করে তাড়ানো অমুসলিম জাতি, তারা মুসলমান না কাফের? মুসলমান দাবি করলে সে মুসলমান না মুরতাদ? ভাইয়েরা আমার, শুধু এ পর্যন্তই না, আরো শুনুন। পদে পদে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে। সংবিধানে লেখা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সংবিধানের সাথে এক। আর আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক আল্লাহ। সূরা মুলুক 1 নম্বর আয়াত, 67 নম্বর সূরার 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদ হারাম করেছেন। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে, সুদ করেছেন হারাম। এরপরে সূরা বাকারার